হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আল্লাহর প্রতি ভয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন সময় একটি তৃণখণ্ড হাতে লইয়া বলিতেন, হায় আমি যদি এইরূপ একটা তৃণখণ্ড হইতাম। আবার কখনো বলিতেন, আমার মা যদি আমাকে প্রসব না করিতেন। একদা তিনি কোনো কাজে লিপ্ত ছিলেন, এমন সময় জনৈক ব্যক্তি আসিয়া নালিশ করিল যে অমুক লোক আমার উপর জুলুম করিয়াছে, আপনার নিকট আমি ইহার বিচার চাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বেত্রাঘাত করিয়া বলিলেন, আমি যখন বিচার করিতে বসি তখন তো আসো না, এখন অন্য কাজে লিপ্ত রইয়াছি, এই সময় আসিয়া বলো যে আমি অমুকের বিচার চাই। লোকটি চলিয়া গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎক্ষণাৎ লোক পাঠাইয়া লোকটিকে ডাকিয়া আনিলেন এবং কুড়া হাতে দিয়া বলিলেন, আমাকে বেত্রাঘাত করিয়া প্রতিশোধ লও। লোকটি আরজ করিল, আমি আল্লাহর ওয়াস্তে মাফ করিয়া দিয়াছি। ঘরে ফিরিয়া তিনি 2 রাকাত নামাজ আদায় করিয়া নিজেকে সম্বোধন করিয়া বলিতে লাগিলেন, হে ওমর, তুমি নিকৃষ্ট কমিনা ছেলে, আল্লাহ তোমাকে সম্মানিত করিয়াছেন। তুমি পথভ্রষ্ট ছিলে, আল্লাহ পাক পরওয়ারদিগার আলম তোমাকে হেদায়েত দিয়াছেন। তুমি অপদস্থ ছিলে, আল্লাহ পাক তোমাকে ইজ্জত দান করিয়াছেন, আবার মানুষের বাদশাহ বানাইয়াছেন। এখন তোমার নিকট একজন ফরিয়াদি আসিয়া তাহার উপর জুলুমের বিচার প্রার্থনা করিল, আর তুমি তাকে উল্টা বেত্রাঘাত করিয়া বসিলে। কাল কিয়ামতের মাঠে তুমি কি জবাব দিবে? অনেকক্ষণ পর্যন্ত তিনি এইভাবে নিজেকে ধিক্কার দিতে লাগিলেন এবং কাঁদিতেছিলেন। সুবহানাল্লাহ।